একজন হিন্দু কলেজের প্রফেসর, ব্রাহ্মণ ঘরের সন্তান। দেখলাম ভদ্রলোকের কোরআন সম্পর্কে অনেকটা জ্ঞান আছে, ভদ্রলোক কোরআন পড়েন। আমার কাছে এসছেন, এসে বলছেন মারুফ সাহেব আমার বাড়ি পাক সার্কাসে, আমি এখানে একটা কলেজের প্রফেসর, তো আমি আপনার লেকচার শুনি, আমি একজন হিন্দু মানুষ, এসেছি আপনার কাছে একটা জিনিস জানতে। বললাম বলুন স্যার কি জানতে চান? জানা থাকলে বলবো স্যার। কি বললো জানেন? বলছে আমি কোরআন পড়ে পেলাম মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ব্যভিচার করা হারাম, শুকরের মাংস খাওয়া হারাম। আমি বললাম হ্যাঁ স্যার। উনি পট করে বলছেন ওটা কাদের জন্য হারাম? যারা আল্লাহ এবং নবীকে বিশ্বাস করে তাদের জন্য হারাম। আমি তো আল্লাহ নবীকে বিশ্বাস করি না, তাহলে আমি যদি মদ খাই, সুদ খাই, শুকরের মাংস খাই, আল্লাহ কেন আমাকে শাস্তি দেবে পরকালে? আমার কথা তো আমাকে হালাল খেতে তো কোরআনে বলা হয়নি। মারাত্মক প্রশ্ন। আমি বললাম স্যার কিছু একটা জায়গায় মিস্টেক হয়ে গেছে আপনার। বলছে কি বলছেন? বললাম স্যার আপনি কোরআন পড়েছেন গোটা? বলছে হ্যাঁ। বললাম স্যার আসুন আমি আপনাকে একটু আলোচনা করি। উত্তরটা দেবো? দেবো কি বলুন? শুনে নিন, বাড়ি থেকে ভাববেন, মাদ্রাসার ছেলেরা বাপেরা তোমরাও একটু খেয়াল রেখো এই আয়াতগুলো, অন্তত এই আয়াতগুলো খেয়াল রেখো মাদ্রাসার ছেলেরা বাপ। আমি 5 পৃষ্ঠা পারা লাইন আয়াত সব বলে দিচ্ছি। আমি ওনাকে বললাম আমার একটা অভ্যেস খারাপ জানেন, মাইক্রোফোনটা খুব ভালো, আমার অভ্যেস খারাপ, খালি এদিক ওদিক করি আবেগে, তো যাই হোক চলে এবার ঠিক আছে। আচ্ছা ভাই চলে। আমি ওনাকে বললাম শুনে নিন, আপনারা জীবনে কোনোদিন এইরকম প্রশ্নের সম্মুখীন হলে উত্তরটা দিতে পারবেন। আমি বললাম স্যার কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর? 3 শ্রেণীর লোক। উনি পট করে কলম বের করলেন, কাগজ বের করলেন, বলছে বলুন। বললাম 1 নাম্বার কোরআনে বলা হয়েছে নবী রাসূলদেরকে হালাল খেতে আল্লাহ বলেছেন। পট করে উনি বলছেন আরে নবী রাসূলরা তো হালাল খাবেন, আবার বলার কি দরকার ছিল আল্লাহ? বললাম স্যার কোরআনে আল্লাহ পাক বলেছেন 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। প্রত্যেক নবী রাসূলকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে নবী করে পাঠিয়েছিলাম, আপনি আপনার দায়িত্ব পালন করেছিলেন পৃথিবীতে? আপনাকে রাসূল করে পাঠিয়েছিলাম, আপনি আপনার দায়িত্ব পৃথিবীতে পালন করেছিলেন? আচ্ছা নবী রাসূলদেরকে যদি এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমি আপনি প্রশ্নের সম্মুখীন হব না, আপনি ভাবলেন কি করে? কোরআনে আল্লাহ পাক কি বলেছে দেখি, সূরা কিয়ামার মধ্যে 29 পারা, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ কি মনে করেছে আমি এমনি এমনি তাকে ছেড়ে দেবো? এত সহজ নয়। কড়াই গন্ডাই হিসাব নেব, হিসাব নেওয়ার পরে যদি ভালো আমি আল্লাহ বুঝি তো ছাড়বো, আর নইলে বলবো দাঁড়া তোর খবর আছে। জ্ঞানী জ্ঞানের হিসাব দাও, ধনী অর্থের হিসাব দাও, যুবক যৌবনের হিসাব দাও। আমি বললাম স্যার 1 নাম্বার হালাল খেতে বলেছেন নবী রাসূলদেরকে। বলছে কোথায়? লিখছেন শুনে নিন। আল্লাহ বলছেন, আমি বলিনি, কোরআনে আয়াতটা আমি ট্রান্সলেটের কাজ করছি। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। হে রাসূলগণ, ইয়া আইয়ুহার রাসূল, রাসূল নয়, রাসূল হলো একবচন সিঙ্গুলার, ওর বহুবচন হলো রুসুল প্লুরাল। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান আর ভালো ভালো কাজগুলো করুন। উনি পট করে আমাকে বললেন স্যার আমি রাসূলও নয় নবীও নয়। আমি বললাম স্যার আমিও রাসূলও নয় নবীও নয়। তাহলে 1 নাম্বারটা বাদ, 2য় নাম্বারটায় পড়েন কি দেখি আপনি আমি। আচ্ছা যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে কি বলে? মুমিন। কি বললাম বাবা? মুমিন। তো আপনারা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করেন তো? আরে বলুন না। তাহলে আপনারা মুমিন, আমরা মুমিন। চলুন আমাদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন কিনা দেখি দলিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 172 নম্বর আয়াত। হে ইমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেবা হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। পট করে উনি বলছেন, স্যার আমি মোমেন নই, আমি মোমেন নই, এটা আপনার জন্য প্রযোজ্য। বললাম থ্যাংক ইউ স্যার। এবার 3 নাম্বারটায় আপনি আছেন কি দেখুন তো, এইটা ভালো করে শুনুন, এইটা বলার জন্য আমি এত কষ্ট করলাম আপনাদেরকে। চলো, আমি বললাম স্যার আপনি মানব জাতির মধ্যে আছেন কি? বলছে আমি তো মানুষ, আদমের সন্তান, মানব সন্তান আমি। আমি বললাম দেখুন, এই কোরআনে আল্লাহ বলেছেন মানব জাতিকে হালাল খেতে। এখানে হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে সকলকে আল্লাহ হালাল খেতে বলেছেন। বলি কি বলছেন, মানব জাতিকে হালাল খেতে বলেছেন? বললাম হ্যাঁ। আমি আয়াতটা ধরুন, আয়াতটা লিখে নি। উনি লিখছেন আর আমি বলছি শুনুন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত, 168 168 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানব, হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, নো ডিফারেন্স। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, আর শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তখন গালে হাত। বাপেরা, হালাল খাবার শুধু মুসলমানরা খাবে না, এই কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য। পৃথিবীতে কেতাব এসেছে কটা শুনে নিন আগে। পৃথিবীতে কেতাব এসেছে মোট 104টা। কত বললাম? কথা বলুন আমার সঙ্গে একটু। 104টা কেতাব এসেছে। 100টা হলো সহিফা, ছোট ছোট চিরকুট, আর 4টা হলো বড় বড়। আমি পরিচয়গুলো দিয়ে নিচ্ছি, শুনে নিন। 100টা সহিফা কাদের উপরে এসেছে, কটা এসেছে শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা। কটা? 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কটা? কত হলো? 20। শীষ নবীর উপরে এসেছে 30টা। কত হলো? 50। ইদ্রিস নবীর উপরে এসেছে 50টা। 100। এবার 101 নম্বর কেতাবের নাম শুনুন। মুসা বলে একজন নবীর উপরে এসেছে। কেতাবটি 40 দিন ধরে মুসা নবীর উপরে। কেতাবটির নাম হলো তাওরাত। 1000 পারা বা খণ্ড বিশিষ্ট, রমজান মাসের 6 তারিখে একটা। কত হলো? 101। 102 নম্বর কেতাবের নাম শুনুন। জবুর বলে একটা কেতাব, দাউদ নবীর উপরে এসেছে। 150 পারা বা খণ্ড, 150 পারা বা খণ্ড, রমজান মাসের 8 তারিখে। 102 নম্বর কেতাব। 103 নম্বর কেতাবের নাম কি? ইনজিল। ঈসা নবীর উপরে এসেছে 27 পারা। কত কত কত? 27 পারা বিশিষ্ট ঈসা নবীর উপরে এসেছে রমজান মাসের 18 তারিখে। কত হলো? 103। 104 নম্বর কেতাবের নাম আমার হাতেই আছে। কেতাবটির নাম হলো কোরআনুল মাজিদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 30 পারা বা খণ্ড বিশিষ্ট, 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। কত বললাম? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আজ বাড়ি যাবেন। আজকে তারিখটা কত আছে হুজুর? আজ তারিখটা কত? ও 26শে জানুয়ারি। আমিও স্কুলে পতাকা তুলেছি, খেয়াল নেই, যাই হোক, মানে মাইন্ডেড অন্যদিকে হয়ে গেছিল। চলুন তো বাড়িতে গিয়ে আজকে লিখবেন 26/1/2026। বারটা লিখবেন সোমবার, আর নিচেই লিখবেন 1/2/610 সোমবার। মাইনাস প্লাস করবেন, কতদিন আগে কোরআন নাজিল হয়েছে পেয়ে যাবেন। এ কোরআন রমজান মাসে। কোরআনের পরিচয়টা একটু দিই।
কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গুয়াটির নাম হলো হেরা। হেরা নামক গুয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো ইকরা রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস 14 দিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6000 আয়াত নাযিল হয়েছে, 12,000 জায়গায় নাযিল হয়েছে। কত জায়গায়? কটা জায়গার নাম জানেন? কি আর মাদানিয়া লেখা আছে ওটাই মনে করেছে। 12,000 জায়গায় নাযিল হয়েছে। আমি 2-4টে নাযিলের আয়াত বলবো, বাপ হাতে টাইম আছে কি জানি না। চলো এবার আসছি, 104টা কিতাবের পরিচয় দিলাম বাবা। এবার আসছি, যিনি পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহর পরিচয়টা কি? আল্লাহর পরিচয় হলো 4টে। কটা? প্লিজ অ্যাটেনশন এদিকে। আল্লাহর পরিচয় হলো 4টে। কি কি? 1 নাম্বার, আল্লাহ নিজেই বললেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। এবারে আসছি, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই। আর ভাই বলুন না, একটু কথা বলুন না, আছে তো? আমি আবার পড়লাম কি করতে? 4টে কারণ। 1 নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। নাম্বার 2, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। নাম্বার 3, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইহুদি, ইসলাম আর খ্রিস্টান। বাড়ি থেকে ভাববেন। 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে, কবার কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার কোন ব্যক্তি পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আল্লাহ রাসূল একদিন ফজরের নামাজ পড়ে দাঁড়িয়ে আছেন, একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে অত্যন্ত ভালোবাসি। আল্লাহর নবী বললেন, আলহামদুলিল্লাহ। তারপরে সাহাবীটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের ভিতর থেকে একটা সূরাকে আমি খুব ভালোবাসি এবং প্রতিদিন না পড়ে ঘুমাই না। নবীজি বললেন, সূরাটির নাম কি? রাসূলুল্লাহর সাহাবী বললেন, সূরাটির নাম হলো কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, এই কুল হুয়াল্লাহ সূরা আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ওসিলা করে দেবে। কোথায় আছেন আপনি? এই কুল হুয়াল্লাহ সূরার আলোচনা এত ব্যাপক আলোচনা, ওদিকে গেলাম না। চলুন এরপরে আসছি, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। মুরব্বীদের বলছি, বাবাজিরা হাতে ধরে বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে দেহের মধ্যে 4টে জিনিসকে যত্ন করবেন আজকে। 4টের একটা খারাপ হলে কি হিন্দু কি মুসলিম মারা যাবেন। 1 নাম্বার ব্রেন। আল্লাহ বলে, তোর ব্রেন দিয়েছি, ভালো চিন্তা কর, লোকের গোঁজা মারিসনি, লোকের গোঁজা মারা চিন্তা করিসনি, ভালো চিন্তা কর। আমরা ভালো চিন্তা করিনি, খারাপ চিন্তাতেই ব্যস্ত। 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। আল্লাহ বলে, 2টো কিডনি দিয়েছি, একটা যদি খারাপ হয়ে যায় আর একটা দিয়ে কাজ চালিয়ে দিবি, আর দুটোই যদি খারাপ হয়ে যায় বাঁচার আশা ছেড়ে দিবি। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। আমাদের দেহের মধ্যে মোট 9টা ছিদ্র আছে। 9টা ছিদ্র কি কি ভালো করে দেখে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে আল্লাহ পাক ফেরেশতার দ্বারাই আত্মা বের করে নেয়। বাড়িতে গিয়ে দেখবেন কত লোক মারা গেছে আপনাদের গ্রামে, কি হিন্দু কি মুসলিম, লোকটা মারা গেছে, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে। বুঝে নেবেন আত্মাটা আল্লাহ ওর পেশাবের রাস্তা দিয়ে বের করেছে। লোকটা মরে গেছে, পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আল্লাহ আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে বের করেছে। লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে,
লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে। লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, দয়া করে কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শুনে প্র্যাকটিক্যাল করে আমল করে বাড়ি যান। ইসলামে দুটো জিনিস আছে, একটার নাম থিওরি, একটার নাম প্র্যাকটিক্যাল। ইসলামে থিওরিটার নাম হলো কোরআন, আর প্র্যাকটিক্যালটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বাপেরা, আমরা এখন যদি অজানা কোনো দেশে যেতে চাই, অজানা দেশে যেতে গেলে, সেই দেশে চলতে গেলে, ফিরতে গেলে, ঘুরতে গেলে দুটো জিনিস লাগবে। সেই দেশের একটা গাইড বুক লাগবে, আর সেই দেশের একটা গাইডার লাগবে। ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহালের মধ্যে আল্লাহ বললেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক বলছেন, আমি তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়্যা, পৃথিবীর কোনো ভাষাই তুই জানতে কিনা। ওয়া জা'আলা লাকুমুস সামআ, শোনার জন্য কান দান করেছি। ওয়াল আবসারা, দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি। কেন? আমার শুকরিয়া আদায় করবি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ বলছেন, বান্দা একবার লক্ষ্য করে দেখ, মায়ের পেটের ভিতরে আমরা ছিলাম 10 মাস 10 দিন। এ পরিবেশ আমরা জানতাম না। পৃথিবীর মুখ যেদিন দেখলাম, আল্লাহ বলছে, শোন, এই পৃথিবীর পরিবেশে চলার জন্য পৃথিবীতে দুটো জিনিস দিয়ে পাঠিয়েছি। একটা গাইড বুক দিয়েছি, একটা গাইডার দিয়েছি। গাইড বুকটার নাম হলো দি হলি কোরআন, আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা গাইড বুকটাকেও ফলো করিনি, আর গাইডারটাকেও ফলো করিনি। এই গাইড বুক আর গাইডারটা ছেড়ে দিয়ে তৃতীয় কোনো ব্যক্তির অনুসরণ করতে চলেছি, তো আমরা তো বিপদে পড়বই। আল্লাহর নবী বলেই গিয়েছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের ছেড়ে চলে যাচ্ছি। যাবার সময় দুটো জিনিস রেখে গেলাম, এক হলো কোরআন, আর দুই হলো আমার সুন্নাহ হাদিসগুলো। কথাকার সমর্থনকে হাদিস বলে। এই দুটো জিনিস যতদিন তোরা আঁকড়ে ধরবি, ততদিন তোরা পথভ্রষ্ট হবি না। আমরা দুটোকেই ছেড়ে দিয়েছি বাপ। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআনের ছায়াতলে আসুন, হাদিসের ছায়াতলে আসুন। সামান্য একটু টেকনিক্যাল, সামান্য একটু সমস্যার জন্য কত বিশাল বড় ক্ষতি হয়ে যায় আপনি ভাবতে পারবেন না। মনে রাখবেন, মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় বাপ। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে ব্যাকে আসে না। এজন্য 1 ঘন্টা লেকচার দিতে গেলে বাপ 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে, কিতাব মোতালিয়া করতে হবে। মনে রাখবেন, সব জায়গাতেই যদি পরিশ্রম করলে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো। ঠিক না বেটি? সব জায়গায় যদি পরিশ্রম করলে সফলতা আসতো, বনের রাজা গাধাই হতো। গাধা 16 ঘন্টা খাটে, আর সিংহ 16 ঘন্টা ঘুমায়। বাড়ি থেকে ভাববেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, জাস্ট ফর এক্সাম্পল, খারাপ সেন্স নেবেন না। চলুন এগিয়ে যাচ্ছি, আপনাদের কাছ থেকে একটা উত্তর নেব। দেখি, 3 বন্ধু, তিন বন্ধু চিন্তা করছে ব্যবসা ভালো চলছে না, কি করি বলতো? তো 3 বন্ধু মিলে একটা ব্যবসা খুলছে। তা কিসের ব্যবসা করা যায়? বললো, এক কাজ কর, তেলের ব্যবসা কর। পেট্রোল পাম্প করবো, পেট্রোল পাম্প। কি বললো? পেট্রোল পাম্প। 3 বন্ধু মিলে একটা পেট্রোল পাম্প করেছে। পেট্রোল পাম্পটা কোথায় করেছে শুনবেন? বলবো? দোতলায়। কোথায়? দোতলায় পেট্রোল পাম্প খুলেছে। 6 মাস হয়ে গেছে, 1 লিটার তেল বিক্রি হয়। তো 3 বন্ধু আবার বসেছে, দূর ঘোড়ার দিন, ব্যবসা করে কোনো লাভ নেই। 6 মাস পেট্রোল পাম্প খুলেছে, একটাও খরিদ্দার আসেনি। তা কাজ কর। বললো কি? বলে পেট্রোল পাম্পটা বন্ধ করে দিয়ে হোটেল কর, রেস্টুরেন্ট হোটেল কর। তো পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে রেস্টুরেন্ট করেছে, হোটেল করেছে। 6 মাস হয়ে গেল, একটাও খরিদ্দার আসেনি। কারণটা কি? কারণটা কি বলুন? বুঝতে পারছেন না? এই প্যাঁচটা যেদিন বুঝতে পারবে,
সেই দিন জানবেন কিছু জানতে পেরেছি। আব্দুল্লাহ মারুফের কথা একটু বুঝে এসেছে, শোনেন খুলে বলে দিচ্ছি। প্রথমে ওরা কি করেছিল, আরে বলুন না, পেট্রোল পাম্প করেছিল। সাইনবোর্ডটা কি লিখেছিল, পেট্রোল পাম্প। দুতলায় ছিল বলে কোনো খরিদ্দার যায়নি। এবারে পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে ভেতরে কি করেছে, হোটেল। বাইরে সাইনবোর্ডটা কি আছে, পেট্রোল পাম্প। ওইটাকে যদি রেস্টুরেন্ট লিখে দিত তাহলে আর এই সমস্যায় পড়তে হতো না। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। বাড়ি থেকে একটু ভাববেন, চলুন আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ, রাগ করবেন না, আমরা এমন মানুষ, কিরকম মানুষ দেখবেন, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। ঠিক না বেঠিক? বাটখারা বোঝে ভাই? নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ কোনোদিন ওজন করিনি, অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে সহজে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বসিরহাটে বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে রোজার মাসে হাজি সাহেবের বেটা লখাবে চুপ মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল, বলুন বলুন বলুন, ওর বাড়ি গিয়েছিল, খাইনি। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খায়। আমরা এমন মানুষ না, 100 টাকার চোরকে 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিয়ে স্যালুট জানাই। ঠিক না বেটি? আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি, হুজুর কি বলেন ভাই, ওই আটা চালে কি বলেন? হ্যাঁ, চালনি। চালনি, আচ্ছা চালনির পিছনে ছিদ্র কটা? আরে বলুন না, একটু কথা বলুন না। অগণিত ছিদ্র। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন সূচকে বলছে, কে বলছে? কে বলছে? চালনি কাকে বলছে? সূচকে বলছে, এই তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? বুঝতে পারিনি না? চালনি সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন, তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা আর তোর 1000টা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে আমি বললাম আপনি চিটিংবাজ, সরি ক্ষমা চেয়ে নিলাম। একটা আঙুল আপনার দিকে লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ। কটা আঙুল আপনার দিকে আছে? একটা। আর আমার নিজের দিকে কটা আঙুল? 3টে। টিবিল চিটিংবাজ। পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি জানেন? আত্মসমালোচনা করা। পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো নিজেকে নিয়ে সমালোচনা করা। এটা করলে নেকি হয়। আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। এটা করলে গোনাহ হয়। বাড়িতে গিয়ে একটু ভাববেন। চলো, এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, এই পৃথিবীতে তোকে এই সচেতন করার জন্য বহু আয়াত আছে। এদের এই যে ঘটনাগুলো বললাম না, এর পিছনে একটা একটা করে আয়াত যদি আমি টানি কল্পনা করতে পারবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দা যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা হাকিকি মাইতান ফাকারিতুমু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিগু আলা মা ফাআলতুম নাদিমিন। আরো অনেক আয়াত আছে, হাদিসও আছে, ওদিকে গেলাম না। চলুন জাস্ট আল্লাহ সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে দিলাম। অসুবিধা হচ্ছে আপনাদের? একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা কাগজ আছে, হ্যান্ডবিল আছে আপনাদের? হ্যান্ডবিল লিফলেট আছে কেন? লিফলেট হ্যান্ডবিল কি গাছা গাছা হাদিয়া হিফজুল কোরআন, এই অত বড় বলতে পারবো না, সংক্ষেপে। আপনারা এসেছেন মাদ্রাসার জলসায়, তাই তো? আরে ভাই বলুন না, একটু কথা বলুন না।
আচ্ছা, এই মাদ্রাসা সংক্রান্ত দু লাইন ছড়া বলবো আপনাদের? বলবো কি বলুন? তাহলে বলবো, নইলে বলবো নি। বলবো? একবার তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গাছা আজিজিয়া মাদ্রাসা, নারায়ে তাকবীর। ধন্য গো ধন্য তুমি আজিজিয়া মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। নারায়ে তাকবীর। ধন্য গো ধন্য তুমি আজিজিয়া মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া, সাজ সকালে আসছে তারা তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও আজিজিয়ার মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। নারায়ে তাকবীর। ধন্য গো ধন্য তুমি আজিজিয়ার মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আলো কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া, সাজ সকালে আসছে তারা তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও আজিজিয়ার মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। নারায়ে তাকবীর। গাছা গ্রামের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ঠিক না? ঠিক। গাছা গ্রামের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানি তৈরি যেই প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার আসসালাম, চাষবাসে চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার আসসালাম, চাষবাসে চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। অবশেষে জানাই আমি শোনো যত শ্রোতাগণ, আজিজিয়ার ফুলের বাগান
প্রাণ করোনা যে বিরান। অবশেষে জানাই আমি, শোনো যত শ্রোতাগণ, গাছা গ্রামের ফুলের বাগান করোনা যে বিরান। ধন্য গো ধন্য তুমি আজি জিয়ার মাদ্রাসা, তোমারে বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অসুবিধা হলো বাবা? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে। আচ্ছা ঠিক আছে। আমার বাপেরা, মাদ্রাসা কার ঘর? যা, নবীর ঘর। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। এখন চলুন, নবীর ঘর তো নবীর পরিচয়টা জেনে নিন। নবীর পরিচয় কি শুনে নিন। নবীদের পরিচয়, শুধু নবীর নয়, নবীদের। নবীদের পরিচয় হলো তিনটে। কটা বাপ, কটা কটা, তাড়াতাড়ি বলুন। তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। কি ভাবছেন? এর মধ্যে 1000 মুজিজা কটা জানেন আপনি? হাতে সময় থাকলে একটা বলবো ইনশাআল্লাহ। মৌমাছির ঘটনা খালি একটু মাথায় রেখে দেবেন, যদি আমি ভুলে যাই মনে করিয়ে দেবেন। এরপরে আসছে যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। এই তিনটে শর্ত থাকতে হবে নবী হতে গেলে। তো আসুন, আমরা যে নবীর উম্মত তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমরা তার উম্মত, এখন তার পরিচয়টা আপনারা জেনে নিন। চলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? চলুন আমি বলে দিচ্ছি, তবে সুবহানাল্লাহটা একটু দয়া করে জোরে বলতে হবে, পারবেন তো? হ্যাঁ, চলুন। কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম হলো বারিনা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আল্লাহ নবীর জন্ম হলো 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট, আর নবীর আকিকা হয়েছিল 5ই সেপ্টেম্বর। কত কত কত? 570 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের 5 তারিখে নবীর আকিকা হয়েছিল। শুনে নিন, 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার সবেসা থেকে সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, কটা কটা কটা? নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। বাপেরা, আপনি নবী নবী করে করেন, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োডাটাটাই আপনি জানলেন না। চলুন, নবীর কটা চাচা, কটা চাচা? জোরে বলুন। 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নেই। এই রে, তাহলে আবু জাহাল নবীর চাচা নয়। আমার বাপেরা, ভুল বুঝবেন না আমাকে, বাস্তব কথাটাই বললাম। হয়তো শুনতে আপনাদের কেমন লাগবে, বাজারে কিছু আরবি বাক্য বাজারে হাদিস বলে চালানো হয়। আরবি বাক্য হাদিস নয়, কিন্তু
বাজারে হাদিস বলে চালানো হয়। একটা বলবো আর বলবো কি বলুন? এই দেখেন, অনেক সময় আমরা শুনে থাকি আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন as-salatu মিরাজুল মুমিনিন। নবী নাকি বলেছেন নামাজ আমার মেরাজ শরীফ। এটা কোনো হাদিসই নয়, এটা হাদিস নয়। as-salatu মিরাজুল মুমিনিন এটা হাদিস নয় বাবা। বিজ্ঞ হাদিস বিশারদ যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, হুজুর এই হাদিসটা কি হাদিস? as-salatu মিরাজুল মুমিনিন। কিন্তু আমরা হাদিস বলে চালাই, সুবহানাল্লাহ, তেজ বেড়ে যায়। এজন্য বাবা আগেতেই বলেছিলাম, কথাটা মনে পড়ছে? প্রথমেই কথাই বলেছিলাম, আর উইথড্র মানে রিভাইজ করলাম না। চলো এবার আসছি নটার নবীর 7টা ছেলে মেয়ে। কটা 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, কি বললাম? কাসেম। পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। এই 3টে পুত্র সন্তান বাল্যকারী আল্লাহ দেখে নেয়। নবীর সব থেকে যে সন্তানটি বেশি দিন বেঁচে ছিলেন, 17 মাস 14 দিন। কত 17 মাস 14 দিন, এগুলো মাথায় রাখবেন। চলো এরপরে আসছি নবীর 4টে কন্যা সন্তান। বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলীর বিবাহ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন? অনেক গুণ আল্লাহ আলীর মধ্যে দিয়েছিলেন। প্রত্যেক সাহাবীর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছেন। এই জন্য বলি বাপেরা, সাহাবীদের সম্পর্কে কোনোদিন বাজে মন্তব্য করবেন না। আল্লাহ নবী নিজেই বলেছেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী নক্ষত্রের ন্যায়। তোমরা যাকে অনুসরণ করবে তার মাধ্যমে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। এজন্য খবরদার, সাহাবীদের সম্পর্কে কোনোদিন বাজে মন্তব্য করবেন না। চলুন এগিয়ে যাচ্ছি। কোন ছেলেকে জামাই করবেন এখান থেকে শিক্ষা নিয়ে নিন। কমসে কম যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে জানবেন, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কি বললাম? নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কোন মেয়েকে বউ? মেয়ে ছেলেরা আছে ভাই, আমার মা বোন আছে, আপনাদের সম্পর্কে 2-1টা কথা বলবো, রাগ করবেন না। চলুন, কোন মেয়েকে বৌমা করবেন? যাই তাই মেয়েকে বৌমা করবেন না। এই কোরআন জানিয়ে দিয়েছে যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কটা 6টা। চলুন আগে ছেলেদেরটা বলে দিই। ছেলেদের কটা গুণ বলেছি? 2টো। কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কাকে বলে বক্তব্য শুরুতেই ব্যাখ্যা করে দিয়েছি, আর নয়। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী ভাষাটা বোঝেন? পরিশ্রমী। বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না। এবার কোন মেয়েকে বৌমা করবেন? এই কোরআনের দলিল, আমার কথা নয়। মেয়েদের কটা গুণ বলেছি? 6টা। চলুন, মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাঙ্গিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর বিষয় 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নাম্বার, মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার, মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বার হলো কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত পিসা মনি সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেঠি? বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না বেঠি? যে মেয়ে ছেলে দেখবেন
বিবাহের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাম্মার কথাই ওঠে বসে, ওই মেয়ের সংসার হলো জাহান্নাম। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে আছে গো? আচ্ছা, তার আগে একটা কথা বলি, আপনাদের রেগে যাবেন না কেউ। নারী জাতির শত্রু হলো দুটো। কটা কটা? মেয়েদের শত্রু কটা জানেন? পৃথিবীতে দুটো। এক নাম্বার হলো কে জানেন? সতীন। কি বললাম? সতীন হলো মেয়েদের চরম শত্রু। কিরকম শত্রু একটু দেখবেন। মা বোনেদের বুদ্ধি দেখুন। মা বোনেরা ক্ষমা চাচ্ছি, রেগে যাবেন না আমার উপরে, বাস্তবটাই বলছি। মেয়েদের বুদ্ধি একটু দেখুন। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। আবার মা বোনেদের আরেকটা শত্রুর নাম শুনুন, ননদ। কি বললাম? ননদ। ননদ হলো মেয়েদের চরম শত্রু। এজন্য অনুরোধ করে ভাইদেরকে বলে যাচ্ছি, নিজের বোনকে যখন ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, বউকে না জাইনে দেওয়াটাই হলো উত্তম। আর অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজো ফেটে যাবে। বাস্তব কথা বললাম। আচ্ছা, কেনই বা বইয়ের অনুমতি নেবেন না? বইয়ের অনুমতি আপনাকে নিতেই হবে। কেন নেবেন বলবো? বলবো বলবো কি বলুন? হুজুর এটা কোন থানা? বসিরহাট থানা। কেন বইয়ের অনুমতি নেবেন আপনারা? শুনে নিন। আপনাদের মনে আছে বাসর রাতে, ফুলসজ্জার রাতে, গভীর রাতে একা একা বইয়ের ঘরে যখন ঢুকেছিলেন, মনে মনে কি বলেছিলেন একটু স্মরণ করুন তো। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া থাকি, বসিরহাট থানায় বধূ নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমারে পেটাই দেবে। হয়েছে বাবা? হয়েছে? কথাটা শুনতে হয়তো একটু সাময়িক হাসি লাগলো, অতি বাস্তব কথা বললাম। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহর নবী একদিন বসে আছেন মসজিদে নববীতে। প্লিজ অ্যাটেনশন। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন একদিন। ডান দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কে হন? শ্বশুর। কে হন? শ্বশুর। আচ্ছা, কে বড়? আবু বকর বড় না নবীজি বড়? বলেন বলেন। আরে ভুল হোক না, সংশোধন করার জন্যই জলসা দেওয়া হয়। কে বড়? আবু বকর বড় আপনাদের মতে। শোনেন, সম্মানের দিক থেকে নবী বড়, আর দিন রাত্রির গণনায়, দিন রাত্রির যে গণনা, এই দিন রাত্রির গণনা তো আল্লাহ নবী বড় আবু বকরের থেকে। কত দিনের বড় শুনে নিন। 2 বছর 2 মাস 10 দিন। কত কত কথা? 2 বছর 2 মাস 10 দিনের বড় হল আল্লাহর নবী, আর 2 বছর 2 মাস 10 দিনের ছোট হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আল্লাহর রাসূল একদিন মসজিদ নববীতে বসে আছেন, তো ডান দিকে রাসূলের ডান দিকে বসে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এমত অবস্থায় তৎকালীন সময়ে মদিনার পয়সাওয়ালা লোক একজন, লোকটার নাম হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললাম বাবা? আমর জামু। নামটা একটু বলেন দয়া করে, সাহাবীর নামটা একটু বলেন। আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আসছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এলাকার সবথেকে ধনী লোকটা আসছে আপনার কাছে। নবীজি বললেন, আসতে দাও, আসতে দাও। এলেন, সালাম দিলেন, নবীজি বসতে বললেন, বসলেন। এরপরে নবীকে ওই ব্যক্তি প্রশ্ন করছেন। আল্লাহ একটা কথা বলে দিই এখানে, আল্লাহর নবীর সাহাবীরা নবীকে জীবনে 17টা প্রশ্ন করেছেন। কটা কটা মনে রাখবেন, এই কোরআনে আছে। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে জীবনে মোট 17টা প্রশ্ন করেছেন, আর বাকি প্রশ্ন করেছেন অমুসলিমরা নবীকে প্রশ্ন করেছেন। এই 17টা প্রশ্নের মধ্যে এই একটা প্রশ্ন বলে দিচ্ছি, শুনে নিন। কি প্রশ্ন করছেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছেন। তো নবীজি বললেন, কি জানতে চাও বলো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাইছি টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করে গেলে কবরে শান্তি পাবো, কিয়ামতের মাঠে নাজাত পাবো। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ? ভালো। উনি প্রশ্ন করে বসে আছেন, ব্যাস সঙ্গে সঙ্গে ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা তখন নাজিল হলো। কি?
ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বললেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। কুল মা আনফাকতুম মিন খায়রিন, নবী তুমি বলে দাও টাকা পয়সা সর্বপ্রথম তোমরা ব্যয় করবে বুড়ো বুড়ি বাম্মার পিছনে যত ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে। এজন্য যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, খবরদার তাদের পেছনে পয়সা ব্যয় করতে দ্বিধাবোধ করবেন না। বাপ যদি মারা যায় মরা বাপের নামে মরা মায়ের নামে দান খয়রাত করবেন। এই আয়াত যখন নাযিল হলো, রাসূলের এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি এখন কি করব? আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য দুটো জিনিস করবে। 1 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আর 2 নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আরেকজন সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাপও নেই মাও নেই, দুজনেই অন্ধকার নীরব নগরে চলে গেছে। আল্লাহর নবী বললেন, মান যারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারা। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, দাদা দাদি নানা নানি চলে গেল, তাদের জন্য আপনি কি করতে পেরেছেন পৃথিবীতে? শুনে রেখে দিন, একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি। কজন? একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। পুরুষ তুমি 4 জন কাকে খুশি করবে? 1 নাম্বার, পুরুষ তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার, পুরুষ তুমি তোমার নবীকে খুশি করো, নবীর সুন্নাহ হাদিস মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার, পুরুষ তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার, পুরুষ পেটে ধরা মাকে তুমি খুশি করো। জান্নাত খুঁজতে মসজিদে গিয়েছো বাবা, আল্লাহর নবী বলেন জান্নাত মসজিদে পাবিনি, পাবি তুই কোথায়? ইন্নাল জান্নাতা তাহতা কদামিল উম্মাহাত, জান্নাত তোর বাপ আর মায়ের পায়ের তলায়। শুনে নিন, মা বোনেরা রাগ করবেন না, রেগে যাবেন না কেউ। হয়তো বলবেন যে উনি পুরুষ বলে পুরুষদের টেনে বলছেন। না মা তার ছেলেকে কত দূর তুলতে পারে জানেন? এত দূর। ঠিক না বেঠিক? বলুন না, আমার সাথে কথা বলুন। মা তার ছেলেকে কত দূর নেয়? এই বুক পর্যন্ত, এর উপরে আর মা তুলতে পারে না বাচ্চা। আর বাপ তার ছেলেকে কোথায় নেয়? কাঁধে, কাঁধ থেকে আবার মাথায়। বাপ বলতে চায়, বেটা রে আমি গরিব ছিলাম, আমি অনেক দূর যেতে পারিনি ভবিষ্যতে, তুই আমার কাঁধে বস, আমার মাথায় বসা, আমি যেখানে পৌঁছাতে পারিনি তুই তার থেকে আরো দূরে পৌঁছে যাও দূর ভবিষ্যতে, আল্লাহ খুশি হবে। জোরে বলো। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আর আমরা এখানে দেখবেন ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। ঠিক না ঠিক? আমার শ্বশুর কি বলে জানেন? আমার শ্বশুর লোককে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি লোককে বলে আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? ওর পেটে ধরে ভুল করেছি। কেন? যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করলো, গর্ভে ধারণ করলো, নিজের পেশাবের উপরে সেই মা, আমার পেশাবের উপরে আমার মা ঘুমালো, আমাকে তার বুকের উপরে আশ্রয় দিল। যে মা রাতকে দিন, দিনকে রাত করে খাটলো, আর যে বাপ মাঠে খেটে খেটে মাথার ঘামকে পায়ে ফেলে নিজের মুখের আহার কেটে খাইয়ে মানুষ করলো, সেই বাম্মার জন্য আপনি কি করেছেন? বাপ চলে গেছে, মা চলে গেছে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, কেউ রেগে যাবেন না, দয়া করে একবার হাতটা তুলবেন কাদের বাম্মা মারা গেছে, অথবা বাপ মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাম্মা দুজনে মারা গেছে। হাত তুলুন।
লজ্জা করছেন কেন? বাম্মা মরে গেছে, হাত তুলতে লজ্জা? নামান নামান নামান। আমিও আপনাদের মধ্যে একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার